আমাকে আপনারা আজকে যেখানে দেখছেন এটা আমাদের জাহাজ একটা পোর্ট থেকে বের হয়েছে আরেক পোর্টে যাওয়ার জন্য। তো এইখানে এই যে শুরুতে এই যে ছোট্ট ছোট জাহাজগুলোকে দেখছেন, এগুলোকে যদিও ছোট মনে হচ্ছে, একবারেই চোখে না পড়ার মতো, কিন্তু এটা দূরে এই জন্য এটাকে এরকম মনে হলো। যখন এটা কাছে আসে তখন এটার সাইজটা সম্পর্কে আপনি একটু আইডিয়া করে দেখেন। এগুলোকে আমরা বলি টাগ বোট। তো এই টাগ বোট যদিও আমাদের জাহাজের তুলনায় একদমই ছোট। আমি যদি এটার অ্যাকচুয়াল সাইজটা দেখাই, এই যে দেখেন এটার ভিতরে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে এই যে এটা যে নেভিগেশন রুম যেটা আছে সেখানে কিন্তু পুরো একটা রুমের মতো বা তার থেকেও বড় হবে। এইখানে যে ড্রাইভার যেটা থাকে, ড্রাইভার না ঠিক, এখানে যে অপারেটর থাকে যে এটাকে অপারেট করে, সে গিয়ে দেখেন এই যে এই টাগবোটটা যেটা দেখছেন এটাকে নিয়ে এসে আমাদের জাহাজের সাথে এই যে লাগিয়ে দিচ্ছে, তারপর আমাদের জাহাজের ধাক্কা দিবে। এটা যদি অ্যাকচুয়াল সাইজটা আপনি কম্পেয়ার করেন, এটা ঠিক আসলে এতটাই বড়। আমরা এখন মেক্সিকোর এক পোর্ট থেকে বের হয়ে আমেরিকার দিকে রওনা দিয়েছি। আমাদের এই জাহাজে এখান থেকে আমেরিকা যেতে হয়তো বা 4 দিনের মতো সময় লাগতে পারে। মেক্সিকো থেকে আমেরিকা খুব কাছাকাছি, কিন্তু আমরা মেক্সিকোর যে পোর্টে আছি সে পোর্ট থেকে আমেরিকার যে পোর্টে যাচ্ছি সেটা একটু দূরে, এর জন্য সময় একটু বেশি লাগছে। তো এখন ভর দুপুরেই ভিডিও করছি। এখানে দেখেন আমরা যখন পোর্টের এরিয়াটা পার হয়ে যাই, এই যে পোর্ট এরিয়াটা কত সুন্দর, আমি এখানে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এরিয়াটা কত বড় সেটা একটু চিন্তা করেন। আর এইখানে আরেকটা দেখার মতো জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এতগুলো গাড়ি। আপনারা এর আগে কখনো এতগুলো গাড়িকে একসাথে দেখেছেন কিনা আমাকে জানিয়ে দেবেন। যতগুলো গাড়ি দেখছেন সবগুলোই খুব টপ ক্লাস, খুব ভালো ব্র্যান্ডের গাড়ি। আর এই গাড়িগুলো সবগুলো এখানে রেডি করে রাখা হয়েছে। এগুলোকে এক দেশ থেকে আরেক দেশে জাহাজে করে নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। সবগুলো ব্র্যান্ড নিউ কার, এগুলোকে এক্সপোর্ট করা হবে। এক্সপোর্ট করার জন্য অবশ্যই যেহেতু গাড়ির সাইজ, ওজন সব কিছু অনেক বেশি, এগুলোকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো কখনোই এরকম প্লেনে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো সেজন্য এগুলোকে এখানে রাখা হয়েছে। এই যে জাহাজ, কিছু জাহাজ আসে যে জাহাজগুলোকে এই গাড়ি নিয়ে যায়, মানে জাহাজে করে এই গাড়িগুলোকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়। সেই জাহাজগুলোকে রোডো শিপ বলে। আমি পরবর্তীতে হয়তো বা কোনো ভিডিওতে আপনাদের সেই রোডো শিপ কীরকম হয় সেটা দেখিয়ে দেবো। তো এখন এখানের যে আশেপাশের ভিউটা আমি দেখাচ্ছি। দেখেন, যেহেতু ভর দুপুরবেলা, সমুদ্র তো সবসময় সুন্দর হলেও যেহেতু এখন গভীরতা এখানে কম, সেখানে পানির কালারটা তত বেশি নীল দেখাচ্ছে না। আকাশ যদিও নীল। এখানে যে পোর্টটা দেখছেন আমি আগেই বলেছি এটা মেক্সিকোর একটা জায়গা। এখান থেকে আমেরিকা খুব বেশি দূরে না, যদিও এটি আমেরিকারই কাছাকাছি একটা অংশ আপনারা বলতে পারেন। সেজন্য এখানে এরা রুলস রেগুলেশন সব কিছুই আমাদের দেশের তুলনায় এখানে একটু বেশি করেই মেনটেন করা হয়। তো এইগুলোর জন্য পানিতে, যদিও পানি অনেক বেশি পরিষ্কার, আমাদের দেশে যেরকম ঘোলাটে দেখা যায় বেশিরভাগ সময়ে ততটা ঘোলাটে না, তারপরেও এই জায়গার এরিয়াটা এই যে যত বেশি সুন্দর লাগছে আপনি এটা দেখে হয়তো বা বুঝতে পারছেন। এখানে কিছু জাহাজ রাখা আছে, আমি যদি দূরে আপনাদের দেখে দেই, এই যে এখানে জাহাজগুলো এসেছে। এই জাহাজগুলো এই যে পোর্ট এরিয়ার ভিতর দিয়ে, ঠিক আপনি দেখেন এটা হচ্ছে এটা একটা পোর্ট। এই পোর্টে জাহাজগুলো ঠিক এই দিক দিয়ে এসে এটার ভিতরে ঢুকে যায়। এটার ভিতরে ঢুকে গিয়ে ওই যে দূরে দেখেন কিছু জাহাজ রাখা আছে, আমি যদি আপনাদের দেখিয়ে দেই, ওই যে উঁচু অংশগুলো বিল্ডিংয়ের মতো যেগুলো দেখছেন ওইগুলো আসলে একটা করে জাহাজ। তো এখানে এই পোর্টে আমরা যে কন্টেনারগুলো নিয়ে আসি, কন্টেনারগুলো রাখা আসে। তারপর এখানে কিছু কন্টেনার আমাদের জাহাজে তুলে দেওয়া হয়, সেগুলো আমরা নামিয়ে দেই অথবা লোড করি। এগুলো লোড আনলোড করার পর আমরা এখান থেকে রওনা দিই অন্য দেশে যাওয়ার জন্য। এখন আমরা যেখানে যাব, যেহেতু ওপেন একটা সিতে যেতে হবে, পোর্ট এরিয়া তো আর অত ভালো হয় না। তো এখন ওপেন সিটা এখান থেকে কত সুন্দর দেখা যায় আপনি একটু দেখেন। এই জায়গাটা যেহেতু এরকম, আমি যদি আপনাদের দূরে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, ওই যে ওই দিকে দেখেন, ঠিক এই জায়গাগুলোর পরে ওই যে দূরে জাহাজ দেখা যাচ্ছে, একটা জাহাজ। আমরা এখন এখান থেকে বের হয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ওপেন যে সমুদ্রটা আছে, যে ফাঁকা সমুদ্র, আমরা আমাদের জাহাজ নিয়ে সেই ফাঁকা সমুদ্রে যাচ্ছি। সেখান থেকে আমাদের যেটা পরবর্তী গন্তব্যস্থান, আমি যেহেতু আগেই বলেছি আমরা এই জাহাজ নিয়ে আমেরিকার দিকে রওনা দেবো, সেই আমেরিকাতে যাবো। আমি এর আগে যেহেতু আপনাদের বলেছি একটা করে কন্টেনারের সাইজ একটা করে ট্রাকের সমান, যদি আপনাদের দেখে ছোট মনে হয়, আপনি এই যে এখানে এই ভিডিওটা দেখলে হয়তো আপনি একটা ধারণা পেতে পারেন। এই যে একটা ট্রাক দেখেন রেলগাড়ির মতো একটা কন্টেনারকে নিয়ে যাচ্ছে, তাহলে একটা কন্টেনারের সাইজ যদি এরকম হয়, এটা দেখেন রেলগাড়ির মধ্যে কিছুটা বাধা, যেহেতু এটা ইন্টারনালি এটার ভিতরেই ট্রান্সফার করবে, তাহলে আমাদের জাহাজে আমরা কতগুলো কন্টেনার নিতে পারি। এটা তো আমি এর আগে আপনাদের কিছু ভিডিওতে বলেছিলাম, তবুও আরেকবার জানিয়ে দেই। আমাদের এই জাহাজটা একটা মাঝারি সাইজের জাহাজ, মোটামুটি বড়ই বলতে পারেন, মাঝারি বলে ভুল হবে, মাঝারির থেকে একটু বড়। তো এই জাহাজের ক্যাপাসিটি অনুযায়ী আমরা একসাথে
প্রায় 4,500 কন্টেনার নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি। তো 4,500 কন্টেনার মানে হচ্ছে 4,500 ট্রাকে যতগুলো মালামাল ধরবে ঠিক ততগুলো মালামাল নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তো ব্যাপারটা আশ্চর্যজনক হলেও ঠিক এরকমই, একটা দানব আকৃতির ভাসমান জাহাজে করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটি কেমন লাগলো অথবা বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।